বলছি তুই যা বিস্কিট এনেছিলি সব তো শেষ হয়ে গেল। তুই একদম চিন্তা করিস না, গাড়িতে আমি বেশি করে সব কিছু এনেছি, এগুলো শেষ হোক আমি নিয়ে আসবো। আমি তাহলে নিয়ে আসছি বাকিগুলো। আচ্ছা যা যা, হ্যাঁ সাবধানে যাস। 1 মিনিট। এই সেল কি করে বন্ধ করতে হয় আমিও খুব ভালো করে জানি সুধা। বলি কি মা, আমাকে একটা বিস্কুট আর 1 কাপ চা দিবি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি বিস্কুটটা ধরুন, 1 কাপ চা নিয়ে এসো। আমি দিচ্ছি। বিস্কুটটা ধরুন, আমি চায়ের ব্যবস্থা করছি। যেমনকে দাও। হ্যাঁ ওটা ওখানে রাখ। আপনি বসতে পারেন চাইলে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। সমুদ্র, ঝিনুক, মুখ কেটে গেল। ও বাবা, ও বাবা, ও মা, মুখ কেটে গেল। আপনি জানাচ্ছেন কেন? মানুষ মারার পরিকল্পনা করেছো, আবার জিজ্ঞেস করছো সব ঠিক আছে কিনা? মানে কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছি? দেখো বাবা, দেখো দেখো, বিস্কুটের মধ্যে কাঁচের টুকরো। মুখ একেবারে কেটে গেল। সুধাময়ী জলপান এখানে বিস্কুটের মধ্যে কাঁচের টুকরো মিশিয়েছে। আর না জানি এই বিস্কুটে কি কি ভেজাল মেশানো আছে। কেউ খাবে না। বিস্কুটের মধ্যে কাঁচের টুকরো? দেখো সবাই, বিস্কুটের মধ্যে কাঁচের টুকরো। আর এসব খাওয়া যাবে না। একদম না, একদম না। ভেবেছিলাম এতদিন পরে সুধাময়ী ফিরে এসেছে, একটা বিস্কুট খাবো, একটু চা খাবো। এটা এখন মনে হচ্ছে না খেলেই ভালো হতো। না খেলেই ভালো হতো। এসব মিথ্যে। আমরা খুব যত্ন সহকারে বিস্কিট বানাই, এর মধ্যে কোনো ভেজাল নেই। আরে এই বিদ্যা মিথ্যা কথা বলছে না, ওনার কি স্বার্থ আছে এতে? দেখুন না, আমি এক সেকেন্ড, আপনি কি শিওর বিস্কিটের মধ্যেই কাঁচের টুকরো ছিল? ও মা, তাহলে কি আমি মিছে কথা কইছি? আরে এইসব না, আপনারা এইসব করছেন। এইসব বড় লোকদের কাছে না আমাদের প্রাণের কোনো দাম নেই। মুখ জ্বলে গেল গো, কেটে গেল। মা কিছু প্লিজ আপনারা এরকম করবেন না। এমনটা নয়। নাম কামানোর জন্য আপনারা যা ইচ্ছা তাই করেন। না। হ্যাঁ, এত সহজে এই সার্থক হারবে না, কিছুতেই না। কেউ খাবেন না বিস্কুট, কেউ খাবেন না। না, একদম কেউ খাবেন না বিস্কুট, কেউ খাবেন না। না। এই পুলিশ ডাকো। দাদা, আপনার বোঝার চেষ্টা করুন। হয়তো কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এরকম কিছু হতেই পারে না। কি হতে পারে এবার সেটা টের পাবেন। এই চলো আমরা কি করছি? কি করছেন আপনারা? এই দোকানের একটা জিনিসেও কেউ হাত লাগাবেন না। কেন হাত দেবো না? আপনারা বিস্কুটে কাঁচের টুকরো মিশিয়ে মানুষকে মারবেন, আমরা চুপ করে বসে থাকবো? যার কথায় বিশ্বাস করে আপনারা আমাদের দোকান ভাঙচুর করতে আসছেন, আপনারা একবারও দেখবেন না যাচাই করে যে তিনি কতটা সৎ? মানেটা আমি এক্ষুনি বোঝাচ্ছি। আমাদের বিস্কিটে কাঁচের টুকরো কিভাবে এলো তার প্রমাণ ইনি দেবেন। সৎভাবে কাজ করার অভ্যেসটাই নেই না তোমাদের, তাই প্রত্যেকবার আমাদের ছোট করে জালিয়াতি করে তোমরা জিততে চাও। মামাম, তুমি বুঝলে কি করে যে এই পচানটি দুষ্টুমি করেছে? বুঝলাম এই হাত দেখে। বৃদ্ধার ছদ্মবেশ ধরে এলেও মেকআপ দিয়ে তো তুমি এই ফ্যাশনেবল নোক ঢাকতে পারোনি, তাই না? আর তাড়াহুড়োর মধ্যে এই দামি ঘড়িও তুমি খুলতে ভুলে গেছো, ইমন ম্যাডাম। এই ঘড়িটা তো ইমনের হাতে দেখেছিলাম। ঝিনু, সমুদ্র। হ্যাঁ, আমার মনে হচ্ছে বৃদ্ধা বেশি ইমন এসেছে।
হ্যাঁ, আর আমাদের স্টলে কোনো না কোনো গন্ডগোল করতে এসছে। তুই চিন্তা করো না বৌদি, ওকে আমি কোনো রকম ক্ষতি করতে দেবো না। দেখো আমি কি করি। ভাগ্যিস সোনার গতিবিধির উপর আমাদের নজর ছিল, তাই ভিডিও রেকর্ড করা শুরু করলো। এই বিস্কিটে যে ইমন্দি কাঁচের গুঁড়ো মিশিয়েছে তার প্রমাণ হলো এইটা। এই নিন দেখুন সবাই, দেখুন এই যে দেখুন যে কাঁচের গুঁড়ো মিশাচ্ছে, দেখুন। আরে এরা কি সর্বনাশী মেয়ে, এ তো জেতার জন্য যা খুশি তাই করতে পারে দেখছি। ইস, নিজেদের বিস্কুট বেচার জন্য এইভাবে কেউ মিথ্যে বলে তেজ বেকারির বদনাম করছে। আসলে এদের স্টলটাই ভেঙে দেওয়া উচিত। না না শুনুন, ভাঙচুর করবেন না, স্টলের কোনো কিছু ভাঙচুর করবেন না প্লিজ। পুলিশ ডাকতে বাধ্য হবো কিন্তু আমি। থানা পুলিশ পরে হবে, আগে স্টল বন্ধ করো তোমরা। মামি, ওদের এই চিটিংবাজির জন্য তো ওদেরকে এক্ষুনি ডিসকোয়ালিফাই করে দেওয়া উচিত। না 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 না, মানে বুঝতে পারছি না ডিসকোয়ালিফাই কিসের? আরে আমরা তো কিছু করিনি, সকাল থেকে এত খেটে খুটে বিস্কিট সেল করছে, ডিসকোয়ালিফাই মানে? না না, আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো বলিনি ইমনকে এই ধরনের কাজকর্ম করতে। না, আমি চাই না ওদের ডিসকোয়ালিফাই করা হোক, কারণ আমরা ওদের সাথে লড়াই করে এই কম্পিটিশনটা জিততে চাই। আর বাকি রইল ইমন ম্যাডামের বিচারের কথা, সেটা বরং সাধারণ মানুষের হাতে তুলে দেওয়াই ভালো, কি তাই তো? না 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 না, প্লিজ 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 এবারের মতন ছেড়ে দিন আমায় সুধা, প্লিজ প্লিজ। আমি প্রমিস করছি আর কোনোদিনও এরকম চিটিং করার চেষ্টাও করবো না। আই প্রমিস। এটা কি হলো? এবার তাহলে প্রমাণ হয়ে গেল তো যে তেজ বেকারি আজও সেই একই কোয়ালিটি মেনটেন করে নিজের প্রোডাক্টে। কারণ আমরা জানি রোজ সকালবেলা এই বিস্কিট মায়েরা তাদের সন্তানের হাতে তুলে দেয়, ঠিক যেমন আমি আমার সন্তানের হাতে এই বিস্কিট তুলে দিই। আর মা তো কখনোই সন্তানকে খারাপ জিনিস দিতেই পারে না। আমার মামামের হাতে বানানো এই বিস্কিট কিন্তু আমার ফেভারিট। তোমরাও বাড়ি নিয়ে যাও, দেখবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা ঠিক কথা বলেছো মা, তোমার মায়ের বানানোর বিস্কুট স্বাদে খুব সুন্দর। আমরা সবাই বাড়ির জন্য নিয়ে যাব। আমাকে হাতিঘোড়া বিস্কুটের প্যাকেট 20টা দিন। আমাকে 10টা দিন। আমার 20 প্যাকেট বিস্কুট লাগবে। আচ্ছা আচ্ছা, সবাই পাবেন, চলুন চলুন চলুন। আমি জানতাম দিদি, তুই ময়দানে নামলে তেজ বেকারিকে কেউ হারাতে পারবে না। তার মানে ওই লোকটাকে সার্থকদার ইমন দিয়ে ফিট করেছিল, ইচ্ছে করে আমাদের দোকানে ঝামেলা লাগাতে বলেছিল ওই লোকটাকে। দাঁড়া, ওদের তো আমি দেখাচ্ছি মজা। যে এত বড় অন্যায় করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। সার্থক বেকারির কালেকশন 5500। দেখেছো, তুমি বলেছিলাম না আমরাই জিতবো। চা বিস্কুট বিক্রি করে না, ওরা ওই 5500 ফিগারটাকে ক্রস করতে পারবে না, ডেফিনেটলি নট। এবার আমরা সুধাদের ক্যাশ বাক্সটা খুলবো। এত কম টাকার বিস্কুট বিক্রি করে আমরা কিছুতেই জিততে পারবো না। আমাদের সহায় হবে যেটা। সুধাময়ী জলপানের টোটাল কালেকশন হলো